গুড মর্নিং এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের অটোক্যাড বিগিনার্স গাইড প্লেলিস্টের আরো একটা ভিডিওতে। লাস্ট লেকচার পর্যন্ত আমরা অটোক্যাড এর বেসিক যে সকল টুলস এবং কমেন্ট আছে ওইগুলো নিয়ে আলোচনা করছি এবং ওইগুলা টুলস এবং কমেন্ট ইউজ করে কিভাবে যে কোনো একটা ফিগার, স্ট্যান্ডার্ড ফিগার ড্র করতে হয় সেটা আপনাদের দেখাইছি। আজ থেকে আমরা কিছু টিপিক্যাল সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার দিয়ে ড্রয়িং করা স্টার্ট করব। তার মধ্যে সবার প্রথমে আমাদের যেটা আছে সেটা হচ্ছে প্ল্যান ভিউ। আমরা প্রথমে যে প্ল্যান ভিউটা ড্র করব সেটা হচ্ছে এইটা, যেটা আমাদের অ্যাসাইনমেন্ট 3 হিসেবে আসছিল, একটা গ্রুপে আসছিল আর কি। সো এইটা আমরা প্রথমে ড্র করব। প্ল্যান ভিউ সম্বন্ধে আমি আপনাদের বলে নিই যে আমরা প্রথমে খুবই বেসিক বা প্রাইমারি লেভেলে একটা ড্র করতেছি, তারপরে এর থেকে একটু অ্যাডভান্স দেখব, আর এর পরের ভিডিওতে সবচেয়ে অ্যাডভান্স যেটা মানে মডারেট লেভেলের আর কি বলতে পারেন সেটা দেখব। সো আমরা ইন টোটাল 3টা প্ল্যান ভিউ ড্র করব এবং আমার প্ল্যান আছে আমি এই তিনটা তিনটা সেপারেট ভিডিওতে ড্র করব এবং ভিডিও লেন্থ বড় হতে পারে ছোট হতে পারে রিগার্ডিং দ্য সাইজ অফ দ্য অ্যাসাইনমেন্ট, যে আপনার সাইজ যেরকম অ্যাসাইনমেন্টের ওই মোতাবেক আমাদের ভিডিও লেন্থও হবে। ওকে, সো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা প্রথমে আমাদের স্টার্ট ড্রয়িং এর মাধ্যমে একটা অটোক্যাড ফাইল স্টার্ট করব এবং সব ধারাবাহিকতায় আমরা যেটা করি আমরা ওইটা করে নিব। যেমন দেখেন, আমরা প্রথমে ইউনিটস ডিফাইন করি। ইউনিটস এর মধ্যে আমরা দিব হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিট এবং প্রেসিশন দিব হচ্ছে 0 0 এবং এখানে হচ্ছে ওকে দিলাম। এখন ইউনিট ডিফাইন করার পরে আমরা হচ্ছে লিমিট দিয়ে থাকি। সো আমরা যদি লিমিটস এর কথা বলি তাহলে 0 0 দেন হচ্ছে 1000 1000। এখন লিমিট যখন দেয়া হয়ে গেছে এরপরে আমাদের জেড এন্টার এ এন্টার করলে এটা জুম আউট হয়ে যাবে। এখন আহ আমাদের মেইনলি যে এই ফিগারটা ড্র করতে হবে এটা হচ্ছে এই জিনিসের একটা প্ল্যান ভিউ ড্র করতে হবে। আমরা যদি একটু জুম ইন করি তাহলে আমরা আরো ভালো মতো দেখতে পারবো। এইটা ড্র করতে হবে। এখন দেখেন, আপনার যত বড় এবং যত কমপ্লেক্স ফিগার তার উপর বেস করে আপনার অ্যাপ্রোচ ডিফারেন্ট ডিফারেন্ট হবে। যদি আপনার ইজি একটা ড্রয়িং করতে দেয়, আপনি ডিফিকাল্ট অ্যাপ্রোচে নেন ওইটাকে, তাহলে কিন্তু আলটিমেটলি আপনার কাজ আরো বাড়বে। সহজ তো হবে না, আরো বাড়বে। সো আমরা যদি দেখি যে আমাদের পরীক্ষা যেটা আসছে, যেমন আমাদের ফাইনালে আসছিল একটা রুমের জন্য, মানে একটা রুমের জন্য এত ইজি যখন দিছে, তখন আপনি যদি পুরো একদম প্রফেশনালসদের মতো সবকিছু অ্যাক্সিস ম্যাক্সিস ধরে তারপরে করতে যান, তাইলে কিন্তু আপনার একটু টাইম কনজিউমিং হবে। আপনি খুব তাড়াতাড়ি ওই ক্ষেত্রে করে ফেলতে পারবেন, রাইট? সো আমাদের ড্রয়িং এর সাইজ যত বড় আমরা ওর উপর বেস করে আমরা ওই অ্যাপ্রোচ অ্যাপ্লাই করব। এইটার ক্ষেত্রে আমি যে অ্যাপ্রোচ অ্যাপ্লাই করব, থার্ড ভিডিওতে আমি একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ অ্যাপ্লাই করব। ওকে, বাট মোরাললেস সবকিছুই হচ্ছে সিমিলার। আবার দেখেন, এখানে ডোর আছে এইখানে এবং এখানে এটা ডোর আছে, বাট ডোরের কোনো সিম্বল দেয় না, মানে অনেকটা দেয়াল ফাঁকা রাখছে বাট ডোর লাগায় নাই। ওকে, সো এইটা যেরকম, কিন্তু এর পরের ভিডিওতেই দেখবেন যে এখানে একটা ডোর আসছে। ওকে, সো ওই সময় কিভাবে করতে হয় ওইটা আমরা দেখবো। আবার দেখেন, এখানে উইন্ডোর অবস্থা খুবই করুন, মানে এরকম একটা কোন রকম একটা উইন্ডো বানাই রাখছে মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে। সো এইটা হইলে কিভাবে করতে হয়, আবার প্রপার উইন্ডো হইলে কিভাবে করতে হয়, আমরা প্রত্যেকটাই এক একটা ভিডিওতে দেখবো। আজকে আমরা শুধুমাত্র দেখতেছি যে এরকম খুব সিম্পল একটা কিছু যদি ড্র করতে দেয় তাহলে আমরা সেটা সেটা কিভাবে ড্র করি। ওকে, সো চলে না কথা না বাড়িয়ে আমরা একবার স্টার্ট করতেছি। তার আগে আমি ডাইমেনশন দেওয়ার জন্য এই জিনিসটা একটু দেখেন। টেক্সটের মধ্যে মোস্টলি আমাদের যে কাজ করতে হয় সেটা হচ্ছে জাস্ট মিনিট, এখানে এই যে ম্যানেজ টেক্সট স্টাইলস এ যদি যান, আমাদের মোস্টলি এরিয়াল ন্যারোতে রাখতে হয়। সো আমি এখানে ডিফল্টে এরিয়াল ন্যারো সিলেক্ট করে দিলাম স্ট্যান্ডার্ড। আর দেখেন, এখানে আপনার ডাইমেনশনের জন্য একটা দিতে বলতেছে। এখন ডাইমেনশনের জন্য মানে ডাইমেনশনের সাইজ কত হবে এবং সেটার মানে টেক্সট কি রকম হবে প্রত্যেকটা জিনিস আর কি। সো এখানে আমি যদি ম্যানেজ ডাইমেনশন স্টাইলে যাই, যে একটা নতুন একটা ক্রিয়েট করি, নিউ মানে নতুন। এখন আমার নাম যেহেতু আদনান আবির, আমি এ দিয়ে ক্রিয়েট করতেছি এবং আপনার হচ্ছে কোন টাইপ বা ফন্ট কোনটা আমি বললাম এরিয়াল ন্যারো ইউজ করব এবং এটার স্কেল কত হবে, স্কেল আমি বললাম হচ্ছে 30 স্কেলের হবে। ওকে, কন্টিনিউ। এই জিনিসটা মানে কি একটু পরে বুঝতে পারবেন। এখন দেখেন, আমার প্রথমে আমি ফিটে আসবো। ফিটে আসার পরে এখানে বলতেছে ইউজ ওভারঅল স্কেল। ওভারঅল স্কেল আমি 30 দিতেছি। ওই যে ওখানে আমি লাস্টে বলছিলাম যে আমি সবচেয়ে বেশি দিব 30 দিব। এখন
এবং আরো একটা এখানে বলতেছে যে ফিট অপশনস, ইফ দেয়ার ইজন্ট এনাফ রুম টু প্লেস বোথ টেক্সট এন্ড অ্যারোস ইনসাইড এক্সটেনশন লাইন্স, দ্য ফার্স্ট থিং টু মুভ আউটসাইড দ্য এক্সটেনশন লাইন্স ইজ, এখানে আমি দিব হচ্ছে অলওয়েজ কিপ টেক্সট বিটুইন এক্সটার্নাল লাইন্স। মানে আমি চাইতেছি যে টেক্সটটা যেন সবসময় লাইনের মাঝখানে থাকে। ডান সাইডে যদি খেয়াল করেন তাহলে দেখেন বুঝতে পারবেন যে টেক্সট যেন বাইরে না যায়। এটা আপনার ইচ্ছার উপর, আপনি এটা দিতেও পারেন নাও দিতে পারেন, বাট আমি চাই যে যেন সবসময় এটা টেক্সট ভেতরে থাকুক, এই জন্য আমি এটা সিলেক্ট করে রাখি অলওয়েজ। তারপরে এখানে ওভারঅল স্কেল 30 দিছি একটু বড় দেখানোর জন্য। আপনি এখানে যত বেশি দিবেন তত বড় ডাইমেনশন দেখতে পারবেন। এবার দেখেন ইউনিটস এর জন্য প্রাইমারি ইউনিটস আমি দিব ইঞ্জিনিয়ারিং, প্রেসিশন দেবো 00, কারণ আমি এর পরে কোনো ডাইমেনশন দেখতে চাচ্ছি না, মানে 2 ফিট 6 ইঞ্চ। আমি কখনো এমন কিছু করব না যেটা 2 ফিট 6.5 ইঞ্চ, 6.4 ইঞ্চ এরকম কিছু হবে। এই জন্য আমি প্রেসিশন 00 দিয়ে দিছি। এরপরে দেখেন জিরো সাপারেশন যেটা বলতেছে, জিরো সাপারেশন অ্যাঙ্গুলার জন্য আমি ট্রেলিংটাকে অন করলাম এবং জিরো সাপারেশন এখানেও ট্রেলিংটাকে অন করলাম। ট্রেলিং আর লিডিং এর মধ্যে ডিফারেন্স হচ্ছে যে লাস্টে যদি অনেকগুলো জিরো থাকে ওইটাকে সাপ্রেস করে দিবে এটা। এখন যেহেতু আমরা 00 নিছি সো প্রবলেম হবে না, বাট তারপর আমরা এই দুইটাকে অন রাখলাম। এখন দেখেন টেক্সট স্ট্যান্ডার্ড আছে, এবার আমি দিলাম অ্যালাইন্ড উইথ ডাইমেনশন লাইন, মানে অ্যালাইন করে দিবে, এটা সিলেক্ট করতে পারেন আপনারা। তারপরে সিম, এবং এখানে দেখেন লাস্টে অ্যারো সাইন আছে। আপনি যদি অ্যারো না রেখে আমার মতো এরকম অবলিক রাখতে চান, এরকম দাগ দিয়ে দিবে। এখন দেখেন এখানে কি রকম আছে, দেখেন অবলিক আছে। আপনার প্রশ্নে যেরকম করতে বলবে আপনি ওইটা নিবেন। আমার যেহেতু এখানে অবলিক করতে বলতেছে আমি অবলিক নিতেছি, নিয়ে এবার হচ্ছে দেখেন ওকে করলাম এবং এটাকে সেট কারেন্ট করলে এইটাই আপনার সেট হয়ে যাবে। সো এখানে আমি সেট কারেন্ট করে ক্লোজ করে দিলাম। সো আমার এটা দেখেন সিলেক্ট হয়ে গেছে। সো এ হচ্ছে আমি ক্রিয়েট করছি, এর জন্য আদনান আবির, দেন এন হচ্ছে এরিয়াল ন্যারো, আর 30 মানে এটার স্কেল হচ্ছে 30। ওকে, এই জিনিসটা আপনি পরে বুঝতে পারবেন, আমি আপনাদের দেখাচ্ছি। তার আগে আমি ড্রয়িংটা স্টার্ট করতে চাচ্ছি। ড্রয়িং স্টার্ট করার জন্য খেয়াল করে এরপর থেকে আমরা যতগুলো ড্রয়িং করব সবসময় মনে রাখবেন যে কোনো ড্রয়িং স্টার্ট করার আগে আপনার একটা ভার্টিক্যাল লাইন এবং একটা হরিজন্টাল লাইন টানতে হয়। সো আমি একটা ভার্টিক্যাল লাইন দিব, দেন একটা হরিজন্টাল লাইন দিব। নিশ্চয়ই জানেন কিভাবে ভার্টিক্যাল লাইন আর হরিজন্টাল লাইন দিতে হয়। এরপর আমি অফসেট মারা শুরু করব। এটা মাথায় রাখবেন যে আপনি এই জিনিসটা অনেক ভাবে ড্র করতে পারেন। টু বি অনেস্ট, আপনি প্রথমে রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারেন, তারপর আরো একটা রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারেন। অনেক ভাবে আপনি ভাবতে পারেন যে এটা আমি আসলে কিভাবে করব, বাট একজন প্রফেশনাল, সে ছোট ড্রয়িং হোক কিংবা বড় ড্রয়িং হোক, সে সবসময় অফসেট নেওয়ার মাধ্যমে ড্রয়িং করে। অফসেট নিলে আপনার কাজগুলো অনেক ইজি যেমন হয়ে যায়, তেমন এটাই হচ্ছে একটা প্রফেশনাল ওয়ে। সো টেকিং অফসেটস ইজ দ্য মোস্ট প্রফেশনাল ওয়ে টু ড্র এ ডিজাইন ইন অটোক্যাড। সো আপনি কি করবেন, সবসময় অফসেট নিতে থাকবেন। এখন দেখেন আমি ধরেন এই জায়গা থেকে শুরু করতেছি, এই যে মনে করেন আমি শুরু করতেছি যে এই লাইনটা এবং এই লাইনটা, এই দুইটা লাইন প্রথমে ক্রিয়েট করছি। এরপরে আমি এক এক করে অফসেট নিব, এখানে একটা নিব, তারপরে এখানে একটা নিব, দেন এখানে একটা নিব। এনিওয়েজ আমি যেহেতু কোনো ট্যাব ইউজ করতেছি না এই জন্য লেখাগুলো একটু বাঁকাইতে পারে, বাট এনিওয়েজ ইগনোর করবেন এই বিষয়গুলো। এখন আমি প্রথমে যেটা বুঝাইতে চাচ্ছি যে আমি এইখানে একটা ভার্টিক্যাল লাইন দিছি আর এইখানে একটা হরিজন্টাল লাইন দিছি। সো ওইটা যদি আমি করি, এখানে একটা ভার্টিক্যাল লাইন হয়ে গেছে, হরিজন্টাল লাইন হয়েছে। এখন আমার অফসেট নিতে হবে। অফসেট নেওয়ার জন্য আমি প্রথমে এটা সিলেক্ট করে ও এন্টার দিলাম, দেন 10 দিয়ে এন্টার দিলাম। দেওয়ার পরে এখানে একটা অফসেট হয়েছে, 10-এর অফসেট হয়েছে। ঠিক আছে, 10-এর অফসেট কেন নিয়েছি, সবসময় মনে রাখবেন যে এই দেয়াল যেগুলা, এই দেয়ালের পুরুত্ব 10 ইঞ্চ করে হয়। সো আমরা এই দেয়ালের অফসেট সবসময় কত নিব, 10 করে নিব। এই জন্য আমরা প্রথম অফসেট এইখানে নিছি 10। এরপরে দেখেন এইখান থেকে বলতেছে এইখান থেকে এই পর্যন্ত লেন্থ হচ্ছে 13 ফিট 5 ইঞ্চ। তাহলে আমি এবার এই অফসেট নিব কোথা থেকে, বাইরের পয়েন্ট থেকে। বাইরের পয়েন্ট থেকে 13 ফিট 5 ইঞ্চের একটা অফসেট নিব। সো এইটা সিলেক্ট করে আমি বলবো 13 ফিট 5 ইঞ্চ, এন্টার। সো এইখানে একটা অফসেট হয়েছে। এখন দেখেন এইটা কিন্তু এটার মিডিলে হয়েছে, খেয়াল করতেছেন, এটা কিন্তু এটার মিডিলে হয়েছে। মিডিলে হইলে এই সাইডে আসবে হচ্ছে 5, এই সাইডে আসবে 5, টোটাল হচ্ছে 10। সো আমি কি বলবো, আমি এটাকে বলবো এইদিকে 5-এর অফসেট দিতে, তারপরে বলবো এটার ডাইনে 5-এর অফসেট দিতে। ওকে, ফাইন, হয়ে গেছে। এখন দেখেন এইটা থেকে আবার এই পর্যন্ত শেষ পর্যন্ত 11 ফিট 5 ইঞ্চ, কত আসতেছে, 11 ফিট 5 ইঞ্চ। সো এটার মিডল থেকে আমি ধরবো, ধরে বলবো 11 ফিট 5 ইঞ্চ করে এখানে একটা অফসেট আসছে। এখন এইটা বাইরে পর্যন্ত গেছে, খেয়াল করে দেখেন 11 ফিট 5 ইঞ্চ কত দূর পর্যন্ত গেছে, একদম বাইরে পর্যন্ত।
সো আমি যদি এই ওয়ালটাকে ধরতে চাই, এই ওয়ালটা নিতে চাই, তাহলে আমার কত দিতে হবে? ভেতরের দিকে 10-এর অফসেট দিতে হবে। সো আমি কি করব, এখানে ধরে বলবো ভেতরের দিকে 10-এর অফসেট দিতে। সো ভেতরে 10-এর অফসেট দিছি। এখন আমার এইখান থেকে শুরু করে যতগুলো অফসেট দেওয়ার দরকার ছিল, মানে ওয়ালের জন্য আমি প্রথমে ওয়াল ক্রিয়েট করতেছি, এটা বুঝতে হবে। এখানে একটা অফসেট দেওয়ার দরকার ছিল, তারপরে এইটার দরকার ছিল, এইটার দরকার ছিল, আমরা করছি, এইটা করছি, এটা করছি। সো ভার্টিক্যালি যতগুলো অফসেট নেওয়ার দরকার ছিল আমি কিন্তু প্রত্যেকটা নিয়ে ফেলছি। অলরাইট, এখন আমি দেখবো হরাইজন্টালি আমার কতগুলো অফসেট নিতে হবে। হরাইজন্টালি আমি এই লাইনটা থেকে স্টার্ট করতেছি, এই যে নিচে, সবচেয়ে নিচে যেটা, এই লাইন থেকে স্টার্ট করতেছি। তাহলে এর থেকে উপরে কত নিতে হবে? 4 ফিট 2 ইঞ্চ। সো আমি এটাকে ধরে উপরে বললাম 4 ফিট 2 ইঞ্চ। তাহলে এই পর্যন্ত আসছে। আসার পরে এইবার দেখেন, এখানে এই ওয়ালটা যেহেতু আছে, আমি বললাম এখানে আমার 10-এর অফসেট নিতে হবে। 10-এর অফসেট নিলাম। এবার খেয়াল করেন যে এই বাইরে থেকে ওইটার বাইরে পর্যন্ত, একদম বাইরে পর্যন্ত, এটা কত? এখানে বলতেছে 10 ফিট 10 ইঞ্চ। অনেক সময় আপনার এগুলা দিয়ে দিবে না, তখন আপনার এইখান থেকে বুঝতে হবে। এটা কিভাবে বুঝতে হয় ওটা আমি বলবো, সমস্যা নেই। 10 ফিট 10 ইঞ্চ, ওটা আমরা নেক্সট ভিডিওতেই বুঝতে পারবো। এখান থেকে আমি নিব হচ্ছে 10 ফিট 10 ইঞ্চ। এন্টার দিলাম। দেওয়ার পরে এটা থেকে আবার ভেতরের দিকে কত নিতে হবে? 10 ইঞ্চ নিতে হবে। সো এর মাধ্যমে আমরা কি করলাম, যে আমরা পুরো ফিগারটা ড্র করছি, ওয়ালগুলো ড্র করছি। এখন বাকি যে এক্সট্রা পোর্শন আছে এগুলো আপনি ট্রিম করে দিতে পারেন। এটা ট্রিম করলেন, এটা ট্রিম করলেন, এটা ট্রিম করলেন, এটা ট্রিম করলেন। এবার জুম ইন করবেন, আপনার মোটামুটি একটা স্ট্রাকচার কিন্তু ড্র হয়ে গেছে। এখন এই মিডলটা আমাদের কোনো প্রয়োজন নেই, জন্য এটা আমি ধইরা ডিলিট করে দিব। ওকে, এখন আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এই কার্ভের অংশটা জয়েন, আবার এই কার্ভের অংশটাও জয়েন, এই কার্ভের অংশটাও জয়েন। ওকে, সো এই জিনিসগুলো আমরা কিভাবে করব? এই জিনিসটার জন্য আমার এখানে ট্রিম করতে হবে। আমি কি বললাম, যে আমি এই জিনিসটা ট্রিম করলাম। দেখেন আমি কিন্তু ক্লিক করে হোল্ড অ্যান্ড ড্র্যাগ করতেছি, হোল্ড অ্যান্ড ড্র্যাগ করে এই যে পুরাটা রিমুভ হয়ে গেছে। আবার তেমনি ভাবে এখানে এসে কি করব, এটা রিমুভ করব, করার পরে তারপরে এই দিক থেকে যদি দেখেন এটা রিমুভ করব। আর এই পুরা জিনিসটা যেহেতু আমাদের লাগবে না, আমরা পুরাটা রিমুভ করে দিছি। তারপরে এইটাও রিমুভ করে দিলাম। এখন দেখেন একটা জিনিস খেয়াল করতে হবে, এইখানে একটা ফাঁকা জায়গা আছে। এখন এখানে ডোর আঁকাই নাই, বাট বুঝে নিতে হবে যে আপনার এই ফাঁকা জায়গা যেখানে আছে এটা আসলে ডোর। এই যে এটা মিন করতেছি, এই যে এই জিনিসটা, এটা হচ্ছে ডোর। এখন ডোরের এই লেন্থটা কত হবে? দেখেন এখানে আপনার ইনফরমেশন দিয়ে দিছে 3 ফুট 2 ইঞ্চ বাই 7 ফিট, মানে 3 ফিট 2 ইঞ্চ বাই 7 ফিট। 7 ফিটটা হচ্ছে ওই ডোরের হাইট। এখন আপনি বলেন প্ল্যান ভিউ আপনি কি হাইট মাইট দেখবেন? আপনি তো শুধু দেখবেন যে ওইটার দৈর্ঘ্য কত। সো 3 ফিট 2 ইঞ্চ যেটা, এই লেন্থটা হবে আমাদের কত? 3 ফিট 2 ইঞ্চ। আর এই ডান সাইডেও কত হবে? 3 ফিট 2 ইঞ্চ, কারণ ডোর একই সাইজের দুইটা ডোর ইউজ করছে। So আমি যে কাজ করব এখান থেকে, সরি, অবভিয়াসলি ওইটা না। এখন এইটার ক্ষেত্রে আমরা যে কাজ করব, অফসেট নিব 3 ফিট 2 ইঞ্চ, নিয়ে এইটা সিলেক্ট করে এদিকে একটা অফসেট, এটা সিলেক্ট করে এদিকে একটা অফসেট। দেখেন আমি কি করতেছি, ট্রিম কমান্ড অ্যাক্টিভেট করে এটা রিমুভ করে দিব, এটা রিমুভ করে দিব। এইটা যেটা যেটা আমি অফসেট নিছিলাম ওটাকে ডিলিট করলাম, ডিলিট করব। এবং এটা যেহেতু খোলা আছে, এটা লাগানোর দরকার, আমি এটা ক্লোজ করে দেওয়া হয়েছে। এরপরে আবার যদি অ্যাক্টিভেট করা হয়, তাহলে এখানে ধরে এটা কি হইতেছে পিসিতে, আচ্ছা দেখেন এখান থেকে এটা কানেক্ট করে দিতে হবে, তাহলে হয়ে গেছে। এখন আমাদের যে কাজ আছে সেটা হচ্ছে যে আমাদের ওয়াল গুলা কিন্তু মোরাললেস প্রিপেয়ার্ড হয়ে গেছে। এখন আমাদের দেখেন এই যে উইন্ডো ক্রিয়েট করতে হবে। এখন এই উইন্ডোটা একদম মাঝখানে বসছে আমাদের, তার মানে প্রথমত ওয়ালের যে স্ট্রাকচারটা তৈরি করার দরকার ছিল ওইটা হয়ে গেছে। সেকেন্ড কাজ হবে আপনার হচ্ছে উইন্ডো এবং ডোর। যেহেতু এখানে ডোরের কোনো ঝামেলা নাই, জাস্ট উইন্ডো ক্রিয়েট করতে হবে। সো আমরা প্রথমে উইন্ডো দেখবো। এখন উইন্ডো 1 এর সাইজ কত, এই যে এখানে দেওয়া আছে 6 ফিট বাই 4.6 ইঞ্চ। and 4.4 ফিট 6 ইঞ্চ এটা আপনার ম্যাটার করে না, আপনার 6 ফিট যেটা ওইটাই লাগবে। সো আপনি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করবেন। এখান থেকে আপনি রেক্ট্যাঙ্গেল ড্র করলেন 6 ফিট 10। 10 কেন দিছি, কারণ আমার তো এইখানে বসাইতে হবে, এবং এই দুইটার ডিফারেন্স কত? 10। এবং এখানে মিডলে একটা লাইন দিতে হবে, কারণ আমরা দেখছি যে উইন্ডোর মিডলে একটা লাইন দেওয়া আছে।
এখন এই জিনিসটাকে আমরা কি করতে পারি, এই জিনিসটাকে আমরা কপি করতে পারি, পেরে এখান থেকে এটাকে নিয়ে এটার একদম মিডলে বসাই দিব, কারণ ওখানে মিডলে বসানো ছিল। এখন দেখেন এই সাইডেও কিন্তু মিডলে বসাইতে পারতো উইন্ডোটা, বাট এরা বসাইছে কি এখান থেকে এক্স ডিস্টেন্স বামে। এখন এক্স ডিস্টেন্স বামে আপনি যেহেতু বসাইতে হবে, সে এক্স এর ভ্যালু কথা এখানে বলছে যে রোল নাম্বার দিয়ে কাহিনী করছে, আমি ধরে নিতেছি এক্স এর ভ্যালু হচ্ছে 2। ওকে, সো 2 যদি হয় তাহলে আমরা কি করবো, এখান থেকে একটা অফসেট নিব, এখান থেকে একটা অফসেট নিলাম এবং আমি বললাম 2 ফিট এইখানে আসছে। খেয়াল করে দেখেন এবার আমি কি করব, এই জিনিসটাকে কপি করব এবং আমার বেস পয়েন্ট এইখানে ধরে এইখানে প্লেস করে দিয়ে এই জিনিসটা আবার ডিলিট করে দিব। সো আমার প্রয়োজনের খাতিরে একটা অফসেট নেওয়ার দরকার হয়েছিল, আমরা নিছি, নিয়ে আমার কাজ কমপ্লিট করছি, করে ওইটা ডিলিটও করে দিছি। আমাদের অফসেট নেওয়ার সুবিধা হচ্ছে এটা, আমরা প্রতিবার অফসেট নিয়ে রিমুভ করে দিই। এখন দেখেন উপরের সাইডে যে দুইটা উইন্ডো 1 ক্রিয়েট করার দরকার ছিল ওই দুইটাও কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের যেই কাজটা বাকি আছে সেটা হচ্ছে উইন্ডো 2। উইন্ডো 2 যদি আমরা ক্রিয়েট করতে চাই, উইন্ডো 2 এর লেন্থ একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে 5 ফিট। এটা করার জন্য আমরা যে কাজ করব, আমরা প্রথমে এটাকে ধইরা রোটেট করব। সো ধরেন এটাকে আমি আগে এটারে আপাতত মুভ করে এখানে আনি, আনার পরে একে আমি রোটেট করলাম, এটাকে বেস পয়েন্ট ধরে এদিকে ঘোরালাম, ঘোরানোর পরে এখন দেখেন এইটার সাইজ কিন্তু এখনো 6 আছে। সো 6 রাখলে হবে না, এটাকে আমার 5 করতে হবে। এই জন্য আমরা যে কাজ করবো, আমরা স্ট্রেস করবো। সো স্ট্রেচ কমেন্টটা অ্যাক্টিভেট করব, করার পরে যেই দিক থেকে স্ট্রেস করতে চাচ্ছি ওইটুকু সিলেক্ট করব, করে এন্টার দিব, দিলে বলতেছে বেস পয়েন্ট দিতে। এবার আমি কতখানি কমাইতে চাচ্ছি, আমি উপরের দিকে 1 কমাইতে চাচ্ছি, সো 1 দিয়ে এন্টার। কি হলো, একটা সেকেন্ড, স্ট্রেস, দেন হচ্ছে যে এখান থেকে এটা এন্টার দিয়ে উপরের দিকে 1 এন্টার, স্পেসিফাই সেকেন্ড, 5 ফিট 11 ইঞ্চ হয়ে গেছে। জাস্ট আ মিনিট দেখি এটার লেন্থ এখন কত আছে। এটার লেন্থ এখন আছে হচ্ছে, আচ্ছা এটা 6 ফিট এখনো আছে। এখন আমি যদি স্ট্রেস করি এদিক থেকে, করে এটাকে এদিক থেকে উপরের দিকে 1 ফিট বলে এন্টার দিই, এই যে এবার ঠিক আছে। এবার যদি আপনি দেখেন এখান থেকে এই পর্যন্ত দেখেন 5 ফিট হয়ে গেছে। সো আলটিমেটলি কি করা হয়েছে, এখান থেকে স্ট্রেস ধরে উপরের দিকে 1 ফিট করা হয়েছে। ওখানে আমি জাস্ট 1 দিতেছিলাম, ওই জন্য 5 ফিট 11 ইঞ্চ দেখাচ্ছিল। কেন? কারণ 1 ডিফল্টে ইঞ্চিসে সিলেক্ট হয়ে আছে। সো আপনি যখন 1 ফিট দিতে হবে তখন এই ফিট সাইনটা দিতে হবে, মানে অ্যাপোস্ট্রফি সাইন দিতে হবে। সো এখন দেখেন এটা আমার 5 ফিটের উইন্ডো হয়ে গেছে। এখন এইটাকে আমি কি করব, কপি করব, করে এইখানে ধইরা এখানে বসাবো, দেন এগেইন কপি করব, করে এই সাইডে ধরে আমি এখানে বসাই দিব। So, যেখানে যেখানে আমার উইন্ডো ক্রিয়েট করার দরকার ছিল ওখানে ওখানে কিন্তু উইন্ডো ক্রিয়েট করা হয়ে গেছে। এরপরে লাস্টলি যে কাজ করতে হয়, হ্যাচিং এর কাজ করতে হয়, এবং আপনি হ্যাচ করবেন সবার লাস্টে। এখানে দেখেন এই জিনিসগুলো হ্যাচিং করে দিছে। হ্যাচিং কিভাবে করার জন্য আপনি এইচ এন্টার দিবেন, তাহলে হ্যাচিং অ্যাক্টিভেট হবে। এর বলতেছে পিক ইন্টারনাল পয়েন্ট। এখন আমি বললাম যে আমি এইখানে হ্যাচিং করতে যাচ্ছি, দেখেন পুরা সাদা হয়ে গেছে। পুরা সাদা হয়ে গেছে কারণ এর মধ্যে সেপারেশন খুবই কম, স্কেলিং খুবই কম। এখন সেপারেশন বাড়ানোর জন্য এটাকে আপনার বাড়াতে হবে। আপনি প্রথমে 10 দিলেন, তাহলে দেখেন এরকম হয়েছে। আমি চাচ্ছি না আরো বাড়াবো, সো আমি দিলাম 15। এখন দেখেন কাছাকাছি গেছে, আর একটু বাড়াইতে হবে, সো আমি দিলাম হচ্ছে 20। এখন দেখেন এরকম হয়েছে। এরপরে আমি এখানে সিলেক্ট করলে এখানে হ্যাচ হয়ে যাবে, তবে এখানে ক্লিক করলে হ্যাচ হয়ে যাবে, এখানে ক্লিক করলে হ্যাচ হয়ে যাবে, এখানে ক্লিক করলে হ্যাচ। এই জন্য আমি বলছিলাম যে হ্যাচিং করা খুবই ইজি, এটা কমপ্লিকেটেড কিছু না, জাস্ট ক্লিক করলে আপনার হ্যাচ হয়ে যাবে। এখন পুরাপুরি ড্রয়িং এর স্ট্রাকচার দাঁড়ায় গেছে। এখন আমার আর একটা কাজ করা বাকি আছে, সেটা হচ্ছে এই যে সিঁড়ি, যেটা এখানে এই জিনিসটা করতে হবে। এখানে 10-এর অবজেক্ট নিতে হবে, একটা, দুইটা, তিনটা, চারটা, ইন টোটাল 4টা অবজেক্ট নিতে হবে। সো এবং এটা খেয়াল করলে বুঝবেন যে এটার লেন্থ হচ্ছে এইখান থেকে একদম সোজা আসছে, এখান থেকে সোজা আসছে আর এখান থেকে সোজা আসছে। সো আমি কি করবো, আমি বলবো যে এখানে যে লাইনটা ছিল ওইটাকে আপনি এক্সটেন্ড করে দেন, আর এইটার যে লাইন ছিল ওইটাকেও এক্সটেন্ড করে দেন, করে এখান থেকে অফসেট নেওয়া শুরু করেন উইথ ইন্টারভালস 10। এখন 10 এর, এবং আমি যদি মাল্টিপল
কমেন্ট অ্যাক্টিভেট করি, তাহলে এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা দেওয়ার দরকার ছিল, চারটা হয়ে গেছে। এবার আমি বাকি যে অপ্রয়োজনীয় অংশ আছে ওইগুলাকে ট্রিম করবো। সো ট্রিম অ্যাক্টিভেট করে এটা কেটে দিলাম, এটা মুছে দিলাম। দে এই লাইনটা যে এক্সট্রা আসছিল, সরি, এই লাইনটা পুরা মোছার দরকার নেই, ট্রিম করে এটা ট্রিম করে দিলাম। সো আমার যে সিঁড়ি তৈরি করার দরকার ছিল ওইটাও হয়ে গেছে। এখন দেখেন আপনার যেই ফিগারটা ড্র করার দরকার ছিল ওইটা কিন্তু ড্র করা হয়ে গেছে। এখন আপনার বাকি যে কাজটা আছে সেটা হচ্ছে ডাইমেনশন এবং টেক্সট। সো টেক্সট এবং ডাইমেনশন আমি আপনাদের অলরেডি শেখাই ফেলছি। সো আমি পুরা জিনিসটা টেক্সট এবং ডাইমেনশন দেওয়ার পরে কেমন হয় সেটা আপনাদের দেখাচ্ছি, এবং আমরা এটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিব। সো এটাই হচ্ছে আমাদের আলটিমেট রেজাল্ট। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।